বাসায় ফ্রোজেন কিছু নাস্তা থাকলে হুট করে মেহমান আসলে আর চিন্তা করতে হয় না। তো এভাবে আমি নুন গড়া পিঠা, যেটা সিলেটের ঐতিহ্যবাহী, এটা আমি আপনাদেরকে আরেকবার রেসিপি দেখিয়েছি। এগুলো বানিয়ে এরকম ফ্রিজে রেখে দেই। তো যখন তখন কেউ আসলে হুট করে আর চিন্তা করতে হয় না নাস্তার জন্য, এটা ভেজে দেওয়া যায়। আবার যখন আমাদের মন চায় তখন আমরাও খেতে পারি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। তো আজকে সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাজারে যাব না, বের হব না, আর বাসায় যা আছে তা দিয়েই আজকে চালিয়ে নেব। কিন্তু সমস্যা হচ্ছে, আমার বাসার সব বাজার শেষ হয়ে গিয়েছে আর আমার শরীরটা তেমন ভালো ছিল না বলে বের হইনি। আর চিন্তা করছি যে যা আছে তাই দিয়েই আজকে চালাবো, আমি একেবারেই বের হব না আজকে। তো যেই কথা সেই কাজ, লেগে পড়লাম সকাল থেকে ফ্রিজে খুঁজে খুঁজে যা পাচ্ছি তাই বের করছি আর রান্না করছি। তো এদিকে আমি একটা সবজি করে নিচ্ছি, সবজিটা আমার ছেলেও পছন্দ করে, আমিও খাই। আর এদিকে একটা তেল ছাড়া শুটকির তরকারি রান্না করব। তো আমি সব প্রসেসিং করে নিচ্ছি। এখানে পানি, তেল তেল দিইনি, শুধু মশলাগুলো দিয়েছি, শুটকি দিয়েছি আর যে বিচি আলা শিম, যেগুলো এই শিম দিয়ে কিন্তু শুটকির তরকারি রান্না করলে খুব মজা হয়। আর সাথে দিয়েছি বাড়ি থেকে আনা ছোটো আলু। তো ফ্রিজ খুঁজতে গিয়ে এই মাছগুলো পেলাম। এই মাছগুলো কিন্তু আবার ভাজি করলে খুব মজা হয়। তো এই মাছগুলো কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম, আমার মনেই নেই, কিছুটা রয়ে গিয়েছিল। তো এগুলো আমি ভাজি করে নেব আর দুপুরের জন্য এগুলোই। আর ডাল আছে আমার রাতের বেলার, এই ডাল দিয়ে দুপুরে চালিয়ে নেব। তো যা বলছিলাম, আসলে যখন বাজার শেষ হয়ে যায়, আর আমাদের মহিলাদের কিন্তু সব সময় একটা চিন্তা, কি রান্না করব কি রান্না করব, এই চিন্তা করতে করতেই সময় চলে যায়। তো আমি সকাল থেকে এই চিন্তা করছিলাম, তো কি রান্না করব। অবশেষে এগুলো রান্না করলাম দুপুরের জন্য। আবার বিকেলে চিন্তা করছি আজকে আর বের হব না, আগামীকাল গিয়ে বাজার যা যা লাগে তা নিয়ে আসব। আসলে প্রতিদিনই বের হতে হয় বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, তখন আমি যে যে জিনিসগুলো শেষ হয়ে যায় সেগুলো নিয়ে আসি। কিন্তু আজকে আর শরীরটা ভালো নেই দেখে আর বের হইনি, কারণ স্কুলেও আমার মেয়ে অসুস্থ ছিল, স্কুলে নেওয়া লাগেনি ওকে। আর আজকে ওকে রেস্ট করাচ্ছি, কারণ ওর দাঁত, গতদিন 2টা দাঁত ফেলে আসছে আর দাঁতে ব্যথা ছিল সেজন্য। আর এদিকে আমার শুটকির তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি। শুটকির তরকারি হওয়ার আগ মুহূর্তে একটা টমেটো কেটে দিলে খুব সুন্দর হয় আর তরকারিটা খেতেও মজা হয়, একটু টক টক ভাব আসে। আর এদিকে আমি মাছগুলো ভেজে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে এই মাছের সাথে এই পেঁয়াজটা এভাবে খেলে ভালো লাগে, তো এগুলো ভেজে নিচ্ছি। তো দুপুরবেলা এগুলোই আমার রান্না আজকে। আর দুপুরবেলা আমার গ্যাসের সংকট, আগেই বলছিলাম আপনাদেরকে। তো এই গ্যাসের সংকটের কারণে বেশি রান্নাও করা যায় না, আর কোনো কিছু বসালে অনেকক্ষণ লাগে এগুলো হতে। তো এদিকে আমার মাছগুলো মোটামুটি হয়ে গিয়েছে। যেহেতু আবার এগুলো খাওয়ার সময় গরম করব, তাই বেশি না বাজলেও চলবে, আরেকবার বসালে একটা পুরোপুরি মচমচা ভাজা হয়ে যাবে। তো আমি এভাবে কিছুটা হাফ ভাজা করে নিয়েছি আর এভাবে নামিয়ে নেব। তো এগুলো দিয়ে আমার দুপুরবেলা চলে যাবে, কিন্তু রাতের বেলা আবার, যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়েছি আজকে আর বের হব না, তো রাতের বেলার জন্য কিছু রান্না করতেই হবে। এদিকে আমি রাতের জন্য ফ্রিজ খুঁজতে গিয়ে কিছুটা গরুর মাংস পেলাম। তো ভাবছি এই গরুর মাংস দিয়ে তরকারি রান্না করলে হবে না, একেবারেই অল্প। তো এগুলো দিয়ে আমি একটা বিরিয়ানি করে নিব, আখনি যেটা বলে আমাদের সিলেটের ভাষায়। তো অল্প, কিন্তু মাংস খুবই অল্প ছিল, সাথে তেল, চর্বি, হাড়। তো হাড়গুলো দিইনি, আমি কিছুটা চর্বি দিয়েছি আর কিছুটা মাংস দিয়ে। এর মধ্যে আমার কারেন্ট চলে গিয়েছে, কিন্তু তাই অন্ধকার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না করছি। আমার রান্নাঘরে একটা ছিল, ব্যাকআপ লাইট ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে, এটা লাগাতে হবে। আসলে মনেই থাকে না, অনেক কিছুই বের হলে মনে থাকে না করার জন্য, তো অনেক দিন চলে যায়। তো এদিকে আমার মাংসগুলোকে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে, এবং পরে আমি এটাকে আখনি করে নেব। এই রেসিপিটা আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে,
তাই আর কিছু রান্না করব না। কিছু তরকারি আছে, যে ভাত খাওয়ার সে ভাত খাবে, আর যে বিরিয়ানি খাওয়ার সে বিরিয়ানি খাবে। তো এই জন্য আমি এই একটা আইটেমই করে নিচ্ছি রাতের জন্য, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আজকে বের হব না। সত্যি আজ আর বের হইনি। তো এগুলো দিয়েই আজকে আমার সারা দিনের যে খাবারগুলো ছিল ফ্রিজে, এগুলো দিয়েই চালিয়ে নিয়েছি। তো এদিকে আমার সন্ধ্যার পরে আবার মেহমান আসলো, তো মেহমানদেরকে নাস্তা পানি করিয়ে শেষ করলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।